নন্দিতা সবসময় শান্ত, স্বাবলম্বী এবং জ্ঞানপ্রিয় মেয়ে। ছোটবেলা থেকেই সে পড়াশুনো ও নতুন কিছু শেখার প্রতি আগ্রহী। কিন্তু জীবন শুধু বই পড়া আর স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যখন সে ১৩-১৪ বছরের দিকে পৌঁছাল, তখন তার শরীরে এবং মনেও নতুন কিছু পরিবর্তন আসতে শুরু করল। প্রথম দিকে এসব পরিবর্তন তাকে কিছুটা বিস্মিত করেছিল। বুকের বৃদ্ধি, শরীরের আকৃতি বদল, হঠাৎ আবেগ বা অনুভূতির ওঠানামা সবই নতুন। সে ভেবে দেখল এসব শারীরিক পরিবর্তন একেবারেই স্বাভাবিক, কারণ সবাই জীবনের এই পর্যায়ে এটি অতিক্রম করে। একদিন স্কুলের লাইব্রেরিতে সে এক বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল। হঠাৎ সে অনুভব করল নিজের ভিতরের ভাবনা ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখা জরুরি। সে বুঝল যে কোনো অনুভূতি বা আগ্রহ আসলে ভয় পাওয়ার বিষয় নয়, বরং তা নিজেকে বোঝার সুযোগ। দিনগুলো কেটে যাচ্ছিল। নন্দিতা ধীরে ধীরে শিখল অনুভূতি মানে কেবল শারীরিক নয়, এটি মানসিকও। সে তার জীবনের ছোট ছোট চ্যালেঞ্জ যেমন বন্ধুত্ব, আত্মবিশ্বাস, নিজের স্বপ্ন সবকিছুর সঙ্গে এই নতুন অনুভূতিগুলোকে সামঞ্জস্য করতে শিখল। একদিন সন্ধ্যায় ঘরে বসে সূর্যাস্ত দেখছিল। হঠাৎ সে উপলব্ধি করল তার ভিতরের সমস্ত পরিবর্তন, সমস্ত নতুন অনুভূতি তাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও দায়িত্বশীল করে তুলেছে। সে হাসল নিজের অজানা শক্তিকে দেখেই। নন্দিতা জানত ভবিষ্যতে তার আরও অনেক নতুন অনুভূতি আসবে, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ সে শিখেছে নিজের শরীর এবং অনুভূতিকে সম্মান করা, নিজের আবেগ বুঝতে পারা, প্রয়োজনে অভিভাবক বা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে কথা বলা। এই শেখা তাকে শুধু সুরক্ষিত রাখল না, বরং আত্মবিশ্বাসী করে তুলল। নন্দিতার জন্যে প্রথম আবেগ, প্রথম অনুভূতি মানে নিজেকে বোঝা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মান করা। পরদিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছিল। নন্দিতা জানত প্রতিটি নতুন অনুভূতি আসলে একটি শিক্ষা। প্রতিটি অনুভূতি তাকে নিজের সঠিক পথ খুঁজতে সাহায্য করবে। সে শান্ত মনে বলল, আমি আমার অনুভূতিকে সম্মান করি, আমি নিজেকে বুঝতে শিখেছি। এটাই হলো সত্যিকারের শক্তি।